20 বছর এক ফ্যামিলির মধ্যে সবাই একসাথে খায়, কোনো ঝামেলা নাই। কিন্তু বড় ভাই বিয়ে করলো, মেজো ভাই বিয়ে করলো, সেজো ভাই, ছোট ভাই, সবার ঘরে বউ আসছে, একজন আরেকজনের চেহারা দেখে না। ঠিক আছে, গেলেন কাজরে বেমারি কি জোরে কর না কি? এই বেমারি ঢুকাইছে বেড়ি। ওই একটা অসুস্থ, 4 বউয়ের ভিতরে একটা অসুস্থ বউ আইছে। এটা আইয়া এর দোষ এর কাছে, হের দোষ এর কাছে, হেরে পাম দিয়ে হেরে, হেরে পাম দিয়ে হেরে। কি কথা কর না কেন? সংসারের ভিতরে একটা অশান্তি। গ্রাম অঞ্চলে কিছু পান খাওয়া বেরিয়ে আছে। কি কথা কর না কেন? দিছেন বর্তমান প্রেক্ষাপট, এটা লিয়ে কইতেছে পান খাওয়া বেরিয়েছে বলে করে কি, এরা খালি পান খায় আর গ্রাম ঘুরে ঘুরে বেড়ায়। নাম দিছি কুটনা বেডি। এই গ্রামের দোষ ওই গ্রামে, এই বাড়ির দোষ ওই বাড়ি, বউয়ের দোষ শাশুড়ির কাছে, শাশুড়ির দোষ বউয়ের কাছে বইয়া খালি ভেজাল বাঁধায়, বেডি বেডির ভিতরে ঝগড়া বাঁধায়। কি কথা কর না কাছে না নাই? এর নাম বেমারি, অসুস্থ। এই অসুস্থ ব্যক্তিদের যার কারণে আমাদের সমাজ অসুস্থ, এই অসুস্থ ব্যক্তিদের কারণে আমাদের পরিবার অসুস্থ। পরিবার অসুস্থ হয়, সমাজ অসুস্থ হয়, রাষ্ট্র অসুস্থ হয়। আমরা একটা মহা অসুবিধার ভিতরে পড়ে গেছি। ফ্যামিলির ভিতরে একটা অসুস্থ ব্যক্তি থাকলে, এই মানে অসুস্থ মস্তিষ্কের, অসুস্থ মনের অধিকারী কোনো ব্যক্তি যদি সমাজের ভিতরে থাকে, তাহলে পুরো সমাজটা অসুস্থ করে ফেলা। কথা কর না ঠিক কেনা? এরকম কিছু লোক আছে দেখবেন বেমারি, অসুস্থ, খালি বিশৃঙ্খলা তৈরি করে। আমাদের হুজুরদের ভিতরে এরকম বিশৃঙ্খলা তৈরি করার লোক এখন বহু হয়ে গেছে। একজন আরেকজনের খুশা, একজন আরেকজনের খুশা, একজন আরেকজনের ধাক্কা, একজনের গুতা, একজন একজনের ভুল ধরি, একজন একজন এই করি, একজন একজন সেই করি। আমাদের অবস্থা করুণ হয়ে গেছে। বাপ, এই সুন্দর মাঠ, এই সুন্দর স্টেজ, এই সুন্দর প্রতিষ্ঠান, এই সুন্দর বাগান নষ্ট করার জন্য শয়তান উঠে পড়ে লাগছে। এই বেমারি অসুস্থতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সমাজ নিশ্চিন্তে পাবো, পরিবার সুস্থ থাকবো। আমাদের পরিবারের ভিতরে এই ধরনের অসুস্থতা ঢুকে গেছে। 2 বেডির ভিতরে ঝগড়া সহজে আর ছাড়ে না। বড় ভাই, ছোট ভাই, সেজো ভাই, মেজো ভাই, কোনো ভাইয়ের মধ্যে ঝগড়া নাই। 20 বছর এক ফ্যামিলির মধ্যে সবাই একসাথে খায়, কোনো ঝামেলা নাই। কিন্তু বড় ভাই বিয়ে করলো, মেজো ভাই বিয়ে করলো, সেজো ভাই, ছোট ভাই, সবার ঘরে বউ আসছে, একজন আরেকজনের চেহারা দেখে না। ঠিক আছে, গেলেন কাজরে বেমারি কি জোরে কর না কি? এই বেমারি ঢুকাইছে বেড়ি। ওই একটা অসুস্থ, 4 বউয়ের ভিতরে একটা অসুস্থ বউ আইছে। এটা আইয়া এর দোষ এর কাছে, হের দোষ এর কাছে, হেরে পাম দিয়ে হেরে, হেরে পাম দিয়ে হেরে। কি কথা কর না কেন? সংসারের ভিতরে একটা অশান্তি বাঁধাই দিচ্ছে। এই জন্য আপনাদেরকে আজকে একটা মাসালা শিখিয়ে দিয়েছে। 4 ভাই যখন একসাথে হবেন তো বউয়ের কথা শুনবেন। 4 ভাই যখন সিদ্ধান্ত নেবেন তখন বউজির কাছে রাখবেন না, বউদিকে আলাদা করে দেবেন। নিজেরা গোপনে এক জায়গায় বসবেন। বেডি মানুষের সাথে বসলে হেতা এই দিক দিয়ে খুশা দিবে, হেতা এই দিক দিয়ে খুশা দিবে। কি কথা কর না কেন? হুজুর আপনি এত কিছু জানেন কেমনে? আমরা তো বিয়ে থা করছি, লেগে যাবে সর্বনাশ। কালকে বাসায় গেছি, ফজরের রক্তে আজান দিচ্ছে, ওই সময় অজু টজু করে বিছনায় এসে বসে আর কিচ্ছে শুরু করছে। পরে আমি বললাম যে থামো, এত কষ্ট করে রাত জেগে আইছি, বৃষ্টি বাদলের ভিতরে 3টে মাহফিল করে আসছি, তুমি একটু থামো, চুপচাপ থাকো, আমি একটু নামাজ কালাম পড়ে একটু বিশ্রাম করতে হবে, জমা পড়াইয়া আবার সিলেটে যে বাপ মাগরিব প্রোগ্রাম ধরতে হবে। আমি আছি পেরেশানির মধ্যে, তুমি এসো ক্যান ক্যান ঘ্যান 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 কইয়া ও দুনিয়ার ইতিহাস ওগুলো আমার কাছে কয়ে লাগবে। আমি আমার ভাইদেরকে বলেছি যে সাবধান, বেডি মানুষের কথা বলতে। কি কথা কর না কে? এই অসুস্থতা আমাদের সমাজ থেকে, ব্যক্তি থেকে কমে যাবে জানি না। এই জন্য আপনারা সারা কি করবেন? ভাইরা ভাইরা যখন নিজেরা নিজেরা একজন আরেকজনের সহযোগিতা করবেন, ঘরের বউরে করবেন না। ঘরের বউরে
বড় ভাইরে কি দিয়েছেন কবেন না, বড় ভাই ছোট ভাইরে কি দিয়েছেন বলবেন না, চুপচাপ থাকবেন, খালি চোখে চোখে ইশারাই চলবে, তাহলে আর কোনো ঝামেলা নাই, খালি না কোনো কিছু নেই, তাহলে দেখবেন বউ খুশি, হ্যাঁ ঠিক আছে, স্বামী আমার সালা। অসুস্থতা, বেমারি, এই জন্য রব বলছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে প্রশান্ত আত্মা, তুমি দুনিয়াতে ঝামেলা তৈরি করো নাই, বিশৃঙ্খলা করো নাই, ফিতনা বাঁধাও নাই, ফাসাদ বাঁধাও নাই, আমি আল্লাহর হুকুম মাইনা আমি আল্লাহকে খুশি করে চলে আসো, তুমি আসো আমি আল্লাহর কাছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। মসজিদে ভালো কাজ করবেন, এর ভিতরে একজন ফিট মারবেন, বেজাল বাঁধা, মাহফিল করতেছেন, দেখবেন এই মাহফিলের ভিতর বেজাল বাঁধা, কি কথা কর না, বাজারে কালেকশন করতে যাবেন, আর কাম পাইছো না, এটা দিয়েও ধান্দাবাজি করো, কি কথা কর না, বেমারি, কথা কর না, কি জোরে কর, আরো জোরে, এই বেমারি সিনেই দিয়ে দিয়েছে, এই বর্তমান প্রেক্ষাপটে চলতেছে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করবে, বেমার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, এই বেমার থেকে বের হয়ে আসতে হবে। প্রেদাওপাড়াবাসী, নবীগঞ্জবাসী খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন, এই বেমার থেকে বের হয়ে আসা লাগবে আমাদেরকে, অতএব সাবধান। গীবত চর্চা থেকে বের হয়ে আসা লাগবে। প্রশ্ন রাখবেন, হুজুর গীবত কি? গীবত হচ্ছে আপনার অবর্তমানে আপনার বিরুদ্ধে একজন লোক আপনার নামে মিথ্যা তহমত দিচ্ছে, বাজে কথা বলতেছে, এটার নাম গীবত। সামনে থাকা অবস্থায় আপনি যেটা বলতেন আপনার কাছে অপছন্দ, পিছনে থাকা অবস্থায় অপছন্দনীয় কথা আপনার বিরুদ্ধে বলতেছে, এটার নাম গীবত। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত তোমরা কি মরা ভাইয়ের রক্ত খাবা? গোশত পান করতে, গোশত খাইতে কি তোমরা পছন্দ করো? তোমার মৃত ভাইয়ের মরা মানুষের গোশত, মরা গোশত খাইতে কি তোমার পছন্দ? সাহাবীরা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, মরা ভাইয়ের গোশত কি করে খাওয়া যাবে? আল্লাহ নবী বলেন, তাহলে শুনে রাখো, গীবত যে করলো সে যেন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করলো। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। এই জন্য গীবত শিকায়ত থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, পরনিন্দা পরচর্চা থেকে বের হয়ে আসা লাগবে আমাদেরকে, এগুলি থেকে দূরে থাকতে হবে। বাবা খুব সাবধান করে বলে দিয়ে যাচ্ছি বন্ধু, গীবত তহমত শিকায়ত এইগুলি থেকে বের হয়ে না আসতে পারলে আমরা আমাদের নিজেদের পরিবার সুন্দর করতে পারবো না, সমাজ সুন্দর করতে পারবো না। আপনি যদি মধ্যপ্রাচ্যের দিকে তাকান, উন্নত বিশ্বের দিকে যদি তাকান, তারা এত পরিমাণে কাজ করে যে একজন আর একজনের বিরুদ্ধে গীবত শিকায়ত তো দূরের কথা, একজন আর একজনের খোঁজ খবর নেওয়ার পর্যন্ত তারা সময় পায় না। আপনি যদি চীনের দিকে তাকান, টাইম টু টাইম ওরা কাজ করে। আপনি যদি ইউরোপের দিকে তাকান, ওরা টাইম টু টাইম কাজ করে। আমেরিকা, অস্ট্রেলিয়া, আপনি কানাডার দিকে, উন্নত বিশ্বগুলোর দিকে যদি তাকান, জাপানের দিকে যদি তাকান, ওরা টাইম টু টাইম কাজ করে। ওরা আরেকজনকে ক্ষতি করবে এই চিন্তা তাদের মগজে আসে না, অথচ তাদের মহিলারা অর্ধ উলঙ্গ থাকে, তাদের ছেলেরা হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরে বেড়ায়। কি কথা বলেন না কেন? এখানে লন্ডনীরা আছে, তারাও জানে বিয়ে হওয়ার আগে বাচ্চার জন্ম হচ্ছে, সেই ছেলেটাকে ছোট্টকাল থেকে এমন ভাবে শিখেছে যে সে কাজে এত পরিমাণে ব্যস্ত যে অন্যের দিকে সময় তার মগজ নেই। আর আমরা হয়েছি অকর্মা, কাজ কারবার করি না, করলেও কাজ কারবার ঠিক মতো যাই না। আর শুধু একজন আরেকজনের বিরুদ্ধে কিভাবে লাগালাগি, ফাড়াফাড়ি, গুতাগুতি, খালি এই চিন্তা আমাদের মগজে। কে কারে বাস দিবে, খালি একলা বাস নিয়ে রেডি। কি কথা কর না কেন, ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা মুসলিম, এই চরিত্র আমাদের না। আরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন চরিত্রের অধিকারী ছিলেন, আবু জাহেল রাসূল করিমকে কত কষ্ট দিলেন। আহা, উতবা, শাইবা, মুগিরা, আবু লাহাবের মতো কাট্টা কাফেররা
আমার রসুলকে, আল্লাহর হাবিবকে কষ্ট দিলেন। শিয়াবে আবি তালিবে 2 বছর পর্যন্ত বন্দী রাখলেন, খাবার দাবার দিলেন না, দুঃখে কষ্টে অভাবে গাছের পাতাও পর্যন্ত খেতে হয়েছে। কত কঠিন দিন আমার নবীর কাছে। তারপরে রাসূল করিমের জীবন থেকে, জবান থেকে একটা শিকায়ত, একটা গীবত, একটা তহমত কোন কাফেরের বিরুদ্ধে আল্লাহ রাসূল দিয়ে বলেন নাই আবু জেহেলের চরিত্র খারাপ, আবু জেহেল লোক ভালো না, আবু জেহেল ওই কি বলে হিংসুটে, আবু জেহেল জেনাখোর, ওই উতবা সাইবা এটা সেটা। আল্লাহর নবীর জীবনে কোনোদিন কোন ব্যক্তি সম্পর্কে বাজে কথা রাসূলের জবান থেকে কোনোদিন বের হয় নাই। একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। তিনি সেই নবী যাকে এত কষ্ট দেওয়ার পরেও কোনোদিন একটা তহমত, একটা বাজে কথা রাসূল কারো বিরুদ্ধে কোনোদিন বলেন, একটা বাজে শব্দ রাসূল করেন। হায় আফসোস উম্মতের, আমরা সেই আদর্শকে ধারণ করতে পারি। আল্লাহর কোরআন এই জন্য বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই জন্য আল্লাহ রাসূল, আল্লাহ পাক কোরআনে বললেন হাবিব উম্মতকে জানান নবীর আদর্শের মধ্যে উত্তম আদর্শ নিহিত আছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি নবী মহান চরিত্রের আধার, চরিত্রের আধার, মহান চরিত্র, মহান মহান মহান। এত সুন্দর চরিত্র ছিল নবীজির। গীবত, শিকায়ত, তহমত তো দূরের কথা, এগুলি তো পাপ, নিকৃষ্ট কাজ। আল্লাহু আকবার। কোন ব্যক্তি সম্পর্কে নবীজি একটা বাজে শব্দ কোনোদিন করেন নাই, একটা সামান্য বিচ্যুতি শব্দ নবী করেন নাই। আবু জেহেল এত কষ্ট দিয়েছে, তারপর আবু জেহেল সম্পর্কে নবীজি কোনো কটু বাক্য কোনোদিন উচ্চারণ করেন নাই। তিনি এমন মহান চরিত্রের আধার ছিল। আর আমরা চা খাইতে বসলে গীবত করি, পান খাইতে বসলে গীবত করি, রাস্তায় হাঁটার সময় গীবত করি, আমরা দোকানে বসে বসে এক ভাই আর এক ভাইয়ের গীবত করি, একজন আরেকজনের দোষ চর্চা করি, একজন আরেকজনের ভুল ধরার জন্য ব্যস্ত হয়ে